কখনো কি এমন হয়েছে সকালে ঘুম থেকে উঠে মনে হলো আজ থেকে আমি নিজের জীবনটা বদলে দেব, মনে হলো এবার আর পিছিয়ে যাব না, এবার নিয়ম করে কাজ করব, নিজের স্বপ্ন পূরণ করব, সময় নষ্ট করব না, নিজেকে প্রমাণ করব। কিন্তু কয়েক ঘন্টা পরেই সেই উৎসাহটা কোথায় যেন হারিয়ে গেল। মোবাইল হাতে চলে এলো, একটার পর একটা ভিডিও দেখতে দেখতে সময় কেটে গেল। তারপর পুরনো চিন্তা, পুরনো দুশ্চিন্তা, অন্যের সঙ্গে নিজের তুলনা, কেউ কিছু বলল, মন খারাপ হয়ে গেল। কোনো কাজ একটু কঠিন মনে হলো, সঙ্গে সঙ্গে মনে হলো এটা হয়তো আমার দ্বারা হবে না। তারপর দিন শেষ হলো, আর রাতে বিছানায় শুয়ে নিজের কাছে একটা প্রশ্ন, আমি জানি আমাকে কি করতে হবে, তবু আমি সেটা করতে পারি না কেন? এই প্রশ্নটাই আসলে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা। কারণ জ্ঞান আমাদের সবার কাছেই আছে, কিন্তু সেই জ্ঞানকে কাজে পরিণত করার শক্তি সবার থাকে না। আমরা জানি কি করা উচিত, কিন্তু করি না। আমরা জানি সময় নষ্ট করা উচিত নয়, তবুও সময় নষ্ট করি। আমরা জানি পরিশ্রম করতে হবে, তবুও আলস্য আমাদের থামিয়ে দেয়। আমরা জানি নেতিবাচক মানুষ থেকে দূরে থাকতে হবে, তবুও তাদের কথাকে নিজের মনের মধ্যে জায়গা দিয়ে দিই। আর ধীরে ধীরে আমাদের এনার্জি কমতে থাকে, আত্মবিশ্বাস কমতে থাকে, উৎসাহ কমতে থাকে। আর এক সময় আমরা নিজেদেরই বলতে শুরু করি, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু আজ এই ধারণাটাকেই বদলাতে হবে। কারণ আপনি দুর্বল নন, আপনার মধ্যে শক্তি আছে, আপনার মধ্যে ক্ষমতা আছে, আপনার মধ্যে এমন একটা সম্ভাবনা আছে যেটা হয়তো আপনি নিজেই এখনো পুরোপুরি চিনতে পারেননি। শুধু সেই শক্তিটাকে সঠিক দিকে ব্যবহার করতে হবে। মোটিভেশন কি সত্যিই প্রতিদিন দরকার? আমরা শরীরের যত্ন নিতে খুব ভালোভাবে জানি। প্রতিদিন খাবার খাই, স্নান করি, পরিষ্কার জামা কাপড় পরি, শরীর ক্লান্ত হলে বিশ্রাম নিই, অসুস্থ হলে চিকিৎসা করি। কারণ আমরা জানি শরীরকে যত্ন না দিলে শরীর আমাদের সঙ্গ দেবে না। কিন্তু একটা প্রশ্ন, আমরা আমাদের মনের যত্ন কতটা নিই? সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই যদি আমরা মোবাইল দেখি, তারপর অন্যের জীবন দেখি, কে কোথায় গেল, কে কত টাকা উপার্জন করছে, কার কি হয়েছে, কে আমাদের থেকে এগিয়ে আছে, এসব দেখতে দেখতে নিজের অজান্তেই আমাদের মন অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করতে শুরু করে। তারপর শুরু হয় চিন্তা, হতাশা, অস্থিরতা, ভয়, অসন্তোষ। আর দিনের শুরুতেই আমাদের মন ক্লান্ত হয়ে যায়। তাই মনে রাখবেন, শরীরের যেমন খাবার দরকার, মনেরও তেমন সঠিক চিন্তার খাবার দরকার। শরীরকে আমরা প্রতিদিন খাবার দিই, কিন্তু মনকে কি দিচ্ছি? যদি সারাদিন তাকে নেতিবাচক চিন্তা দিই, তাহলে মন কিভাবে ইতিবাচক থাকবে? যদি সারাদিন তাকে ভয় দেখাই, তাহলে মন কিভাবে সাহসী হবে? যদি সারাদিন বলি আমি পারবো না, তাহলে একদিন মন সত্যিই বিশ্বাস করতে শুরু করবে আমি পারি না। তাই প্রতিদিন নিজের মনকে বলতে হবে, আমি চেষ্টা করব, আমি শিখব, আমি ভুল করলে আবার শুরু করব, আমি আজ গতকালের চেয়ে একটু ভালো হব। এটাই মানসিক শক্তির শুরু। আসল যুদ্ধটা বাইরে নয়, আপনার ভেতরে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অনেক সময় বাইরের মানুষের সঙ্গে হয় না, হয় নিজের সঙ্গে। আপনার এক অংশ বলবে চলো কাজ শুরু করি, আর অন্য অংশ বলবে আজ থাক, কাল থেকে করব। একটা অংশ বলবে স্বপ্নটা পূরণ করতে হবে, অন্য অংশ বলবে যদি ব্যর্থ হও, একটা অংশ বলবে নিজের জীবনটা বদলাও, অন্য অংশ বলবে মানুষ কি বলবে। এই দ্বন্দ্বটাই আমাদের ভেতরের যুদ্ধ। আর এই যুদ্ধ প্রতিদিন হয়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের মন নানা দিকে টানতে থাকে। তাই একটা কথা সবসময় মনে রাখবেন, মন হারলে হার, মন জিতলে জয়। আপনার পরিস্থিতি কঠিন হতে পারে, আপনার কাছে টাকা কম থাকতে পারে, আপনার পাশে মানুষ কম থাকতে পারে, আপনার পথ অন্যদের থেকে অনেক কঠিন হতে পারে, কিন্তু যদি আপনার মন আপনার পাশে থাকে, তাহলে আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। কারণ যে মানুষ নিজের মনকে সামলাতে পারে, সে নিজের জীবনকেও ধীরে ধীরে সামলাতে শেখে। নলেজ আছে, কিন্তু উইজডম কোথায়? আজকের পৃথিবীতে জ্ঞানের অভাব নেই। আপনি যে কোনো বিষয়ের ওপর হাজার হাজার তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে পেতে পারেন। কিভাবে সফল হতে হয় আমরা জানি, কিভাবে শরীর ভালো রাখতে হয় আমরা জানি, কিভাবে সময়কে ব্যবহার করতে হয় আমরা জানি, কিভাবে টাকা সঞ্চয় করতে হয় আমরা জানি, কিভাবে ভালো অভ্যাস তৈরি করতে হয় আমরা জানি। কিন্তু জানা সত্ত্বেও আমরা করি না কেন? কারণ নলেজ আর উইজডম এক জিনিস নয়। নলেজ মানে আপনি জানেন, উইজডম মানে আপনি জানেন এবং সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করেন। ধরুন আপনি জানেন যে প্রতিদিন পড়াশোনা করলে আপনার জ্ঞান বাড়বে, কিন্তু আপনি পড়লেন না, তাহলে সেই জ্ঞান আপনার জীবন বদলাবে কিভাবে? আপনি জানেন ব্যায়াম করা দরকার, কিন্তু করলেন না, তাহলে শরীর বদলাবে কিভাবে? আপনি জানেন সময় মূল্যবান, কিন্তু সারাদিন নষ্ট করলেন, তাহলে ভবিষ্যৎ বদলাবে কিভাবে? তাই শুধু জ্ঞান সংগ্রহ করবেন না, জ্ঞানকে কাজে পরিণত করুন। কারণ আপনার জীবন আপনি কতটা জানেন সেটা দিয়ে বদলাবে না, আপনি কতটা করেন সেটা দিয়ে বদলাবে। মানুষ কি বলবে?
আপনি যখন নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেবেন, তখন প্রথম বাধা হয়তো আপনার পরিস্থিতি হবে না, হতে পারে মানুষের কথা। কেউ বলবে এটা তোমার দ্বারা হবে না, কেউ বলবে অনেকেই চেষ্টা করেছে, তুমি কি করবে। কেউ হাসবে, কেউ আপনার স্বপ্নকে ছোট করবে, কেউ আপনার ব্যর্থতার উদাহরণ দেবে। আর আপনি যদি প্রতিটি কথাকে নিজের মনের মধ্যে ঢুকতে দেন, তাহলে আপনার নিজের কণ্ঠস্বরটাই একদিন হারিয়ে যাবে। তাই মানুষকে অগ্রাহ্য করতে শিখুন। সবাইকে ঘৃণা করার কথা বলা হচ্ছে না, শুধু সব মানুষের মতামতকে নিজের জীবনের সিদ্ধান্ত বানাবেন না। কারণ যারা আপনার জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনটা বাঁচছে না, তাদের কথায় আপনার জীবন থেমে যাওয়ার কোনো কারণ নেই। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি কি মানুষের কথায় ভেঙে পড়ব, নাকি আমার কাজ দিয়ে উত্তর দেব। মনে রাখবেন, সব উত্তর মুখে দিতে হয় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর ফলাফল দেয়, আর কিছু উত্তর আপনার সাফল্য নিজেই দিয়ে দেয়। নিজেকে সময় দিন। সারাদিন আমরা অন্যদের নিয়ে ভাবি, কে কি বলল, কে কি করল, কে আমাদের সম্পর্কে কি ভাবছে, কে আমাদের থেকে এগিয়ে, কে আমাদের থেকে পিছিয়ে। কিন্তু কখনো কি চুপ করে বসে নিজের সঙ্গে কথা বলেছি? কখনো নিজেকে জিজ্ঞেস করেছি, আমি আসলে কি চাই? জীবনে আমার লক্ষ্য কি, আমার প্যাশন কি, আমি কোনো কাজ করতে ভালোবাসি, আমার মধ্যে কি ক্ষমতা আছে, আমি কোনো কাজ ভালোভাবে করতে পারি, আমি কেমন জীবন চাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জীবনটা আমি চাই সেটা পাওয়ার জন্য আজ আমি কি করতে পারি। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো একদিনে পাবেন না, কিন্তু খোঁজা শুরু করতে হবে। কারণ যে মানুষ নিজের গন্তব্য জানে না, সে যত দ্রুতই হাঁটুক ভুল পথেও চলে যেতে পারে। তাই মাঝে মাঝে একা থাকুন, মোবাইল বন্ধ করুন, কিছু সময় নীরবে বসুন, নিজের চিন্তাগুলোকে শুনুন, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন আপনি আসলে কোথায় যেতে চান। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। অনেক মানুষ বড় স্বপ্ন দেখে, এটা খুব ভালো, কিন্তু সমস্যা হয় যখন তারা ভাবে আমাকে এখনই সব কিছু বদলে ফেলতে হবে। একদিনে জীবনের সব অভ্যাস বদলাতে গিয়ে কয়েকদিন পরেই ক্লান্ত হয়ে পড়ে, তারপর কাজ অসম্পূর্ণ থাকে, আর মন বলে আমি ব্যর্থ না। আপনি ব্যর্থ নন, আপনি শুধু খুব বড় বোঝা একসঙ্গে তুলে নিয়েছিলেন। একটা পাহাড়ের চূড়ায় এক লাফে পৌঁছানো যায় না, একটা একটা করে পা ফেলতে হয়। আপনার লক্ষ্য যদি বই লেখা হয়, আজ এক পৃষ্ঠা লিখুন। লক্ষ্য যদি পড়াশোনায় উন্নতি করা হয়, আজ এক ঘন্টা মন দিয়ে পড়ুন। লক্ষ্য যদি শরীরকে সুস্থ করা হয়, আজ একটু হাঁটুন। লক্ষ্য যদি কোনো নতুন স্কিল শেখা হয়, আজ কিছুটা শিখুন। ছোট পদক্ষেপকে কখনো ছোট করে দেখবেন না, কারণ ছোট ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তন তৈরি করে। মোটিভেশনের অপেক্ষা করবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই বলে আমার মোটিভেশন নেই, তাই কাজ করতে পারছি না, কিন্তু সত্যিটা অনেক সময় উল্টো। আপনি কাজ শুরু করলে মোটিভেশন তৈরি হতে পারে। আপনি প্রথম 5 মিনিট কাজ করুন, তারপর হয়তো আরও 10 মিনিট করতে ইচ্ছে করবে, তারপর আরও কিছু। কারণ অ্যাকশন অনেক সময় মোটিভেশন তৈরি করে। তাই মোটিভেশন আসার অপেক্ষা করবেন না, নিজেকে বলুন আমি আগে শুরু করব, তারপর আমার কাজই আমাকে শক্তি দেবে। প্রথম দিন কঠিন হতে পারে, দ্বিতীয় দিনও, কিন্তু বারবার করতে করতে সেটা অভ্যাসে পরিণত হবে। আর যখন কাজটা অভ্যাস হয়ে যাবে, তখন মোটিভেশনের ওপর আপনার নির্ভরতা অনেকটাই কমে যাবে। ডিসিপ্লিন, যখন মন না চাইলেও কাজ করতে হয়। মোটিভেশন আপনাকে শুরু করায়, কিন্তু ডিসিপ্লিন আপনাকে চালিয়ে নিয়ে যায়। ধরুন একদিন আপনার খুব উৎসাহ আছে, আপনি 3 ঘন্টা কাজ করলেন, পরের দিন মোটিভেশন নেই, তখন কি কাজ বন্ধ করবেন? যদি করেন, তাহলে আপনি মোটিভেশনের ওপর নির্ভরশীল। কিন্তু যদি বলেন আজ মন চাইছে না, তবু আমি অন্তত কিছুটা করব, তাহলে আপনি ডিসিপ্লিন তৈরি করছেন। ডিসিপ্লিন মানে নিজেকে শাস্তি দেওয়া নয়। ডিসিপ্লিন মানে নিজের ভবিষ্যতের জন্য আজকের অলসতাকে না বলতে শেখা। আপনার মন বলবে আরও একটু ঘুমাও, আপনি বলবেন না আমার একটা কাজ আছে। মন বলবে আজ বাদ দাও, আপনি বলবেন না আমি আমার প্রতিশ্রুতি রাখব। এই ছোট ছোট সিদ্ধান্তই একদিন আপনার চরিত্র তৈরি করবে। সকালটা নিজের করে নিন। আপনার দিনের প্রথম কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠেই যদি মোবাইল হাতে নেন, তাহলে অন্য মানুষ আপনার দিনের প্রথম চিন্তাগুলো ঠিক করে দেবে। কে কি পোস্ট করেছে, কে কি বলেছে, কোথায় কি ঘটেছে, এসব দিয়ে আপনার সকাল শুরু হবে। তার বদলে সকালের কিছু সময় নিজের জন্য রাখুন। শান্তভাবে বসুন, আজকের গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিক করুন, নিজের লক্ষ্য মনে করুন, কিছু পড়ুন, কিছু লিখুন, নিজেকে প্রস্তুত করুন, নিজেকে বলুন আজকের দিনটা আমি উদ্দেশ্যহীনভাবে কাটাব না। সকালের শুরু যত পরিষ্কার হবে, দিনের দিক তত পরিষ্কার হওয়ার সম্ভাবনা বাড়বে। প্রতিদিন শুধু 3টি গুরুত্বপূর্ণ কাজ, একদিনে 20টা কাজ করার পরিকল্পনা করবেন না, বরং নিজেকে জিজ্ঞেস করুন আজ এমন কোনো 3টি কাজ আছে যেগুলো করলে আমি সত্যিই এগিয়ে যাব। সেগুলো লিখে ফেলুন, তারপর একে একে শেষ করুন। কারণ অনেক কাজের তালিকা আমাদের ভয় দেখায়, কিন্তু 3টি পরিষ্কার কাজ আমাদের মনকে ফোকাস করতে সাহায্য করে।
মনে রাখবেন, ব্যস্ত থাকা আর এগিয়ে যাওয়া এক জিনিস নয়। আপনি সারাদিন ব্যস্ত থাকতে পারেন, কিন্তু এমন কাজও করতে পারেন যার কোনো গুরুত্ব নেই। তাই শুধু ব্যস্ত নয়, উৎপাদনশীল হতে শিখুন। অন্যের সঙ্গে নিজের তুলনা বন্ধ করুন। আপনার জীবনের শান্তি নষ্ট করার অন্যতম বড় কারণ কম্প্যারিজন। আপনি দেখলেন কেউ আপনার থেকে বেশি সফল, কেউ বেশি টাকা উপার্জন করছে, কেউ সুন্দর জীবন কাটাচ্ছে, কেউ বড় বাড়িতে থাকে, কেউ বিদেশে ঘুরছে, আর আপনি নিজের জীবনকে ছোট ভাবতে শুরু করলেন। কিন্তু আপনি জানেন না তার জীবনের আড়ালে কি আছে। আপনি তার সাফল্য দেখছেন, তার সংগ্রাম দেখছেন না, তার হাসি দেখছেন, তার কান্না দেখছেন না। তাই অন্যের চ্যাপ্টার 20 দেখে নিজের চ্যাপ্টার 2কে বিচার করবেন না। আপনার গল্প আলাদা, আপনার সময় আলাদা, আপনার পথ আলাদা, আপনার গতি আলাদা। আপনার একমাত্র প্রতিযোগিতা হওয়া উচিত গতকালের আপনি। আজ যদি আপনি গতকালের চেয়ে 1% ভালো হন, তাহলে আপনি এগোচ্ছেন। ছোট সাফল্যকে সম্মান করুন। আমরা বড় সাফল্যের অপেক্ষায় থাকি, ভাবি যেদিন বড় কিছু অর্জন করব সেদিন খুশি হব। কিন্তু বড় সাফল্য তৈরি হয় ছোট ছোট জয় দিয়ে। আজ আপনি সময় মতো উঠেছেন, এটা একটা জয়। আজ আপনি 1 ঘন্টা মন দিয়ে কাজ করেছেন, এটা একটা জয়। আজ আপনি মোবাইলের ডিস্ট্র্যাকশন এড়িয়েছেন, এটা একটা জয়। আজ আপনি নেগেটিভ কথাকে নিজের মনে ঢুকতে দেননি, এটাও একটা জয়। এই ছোট সাফল্যগুলোকে গুরুত্ব দিন, কারণ ছোট জয় আত্মবিশ্বাস তৈরি করে, আত্মবিশ্বাস সাহস তৈরি করে, সাহস অ্যাকশন তৈরি করে, আর ধারাবাহিক অ্যাকশন পরিবর্তন তৈরি করে। ব্যর্থ হলে কি করবেন? আপনি যতই চেষ্টা করুন, কোনো না কোনো সময় ব্যর্থতা আসবেই। কোনো কাজ সফল হবে না, কেউ আপনাকে প্রত্যাখ্যান করবে, আপনার পরিকল্পনা ভেস্তে যাবে, আর তখন মনে হবে সব শেষ। কিন্তু না, একটা ব্যর্থতা আপনার পুরো জীবন নয়। বলবেন না আমি ব্যর্থ, বলুন আমার এই প্রচেষ্টাটা সফল হয়নি। এই দুটো কথার মধ্যে বিশাল পার্থক্য আছে। একটা আপনার পরিচয়কে দুর্বল করে, অন্যটা আপনাকে আবার চেষ্টা করার সুযোগ দেয়। ব্যর্থতাকে ফিডব্যাক হিসেবে দেখুন। নিজেকে জিজ্ঞেস করুন, কোথায় ভুল হয়েছে, কি শিখলাম, পরের বার কি পরিবর্তন করব। তারপর আবার শুরু করুন। কারণ যে মানুষ ব্যর্থতার পরও উঠে দাঁড়াতে পারে, তাকে থামানো খুব কঠিন। কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসলে, ধরুন আপনি একটা বড় স্বপ্ন দেখেছেন, আপনি কাউকে বললেন, সে হেসে বলল, তুমি তুমি এটা করবে। এই মুহূর্তে আপনার কি করা উচিত? রাগ করা নয়, তর্ক করা নয়, তাকে বোঝাতে যাওয়াও নয়, চুপ করে নিজের কাজে ফিরে যান। কারণ আপনার স্বপ্নের সত্যতা প্রমাণ করার দায়িত্ব প্রত্যেক মানুষের সামনে আপনার নেই। আপনার কাজ হলো কাজ করা। মানুষ কথা বলবে, কথা বলতেই দিন। আপনি আপনার এনার্জি কথায় নয়, কাজে ব্যয় করুন। একদিন আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলবে। নিজের সঙ্গে কিভাবে কথা বলবেন? আপনি সারাদিন অন্য মানুষের কথা শোনেন, কিন্তু নিজের সঙ্গে কিভাবে কথা বলেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। যদি প্রতিদিন নিজেকে বলেন, আমি পারবো না, আমি দুর্বল, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না, তাহলে আপনার মন ধীরে ধীরে সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করবে। তাই নিজের সঙ্গে কথা বলার ধরন বদলান। বলুন, আমি এখনও শিখছি, আমি ভুল করতে পারি, কিন্তু থামবো না। আজ আমি গতকালের চেয়ে একটু ভালো হব। আমি আমার সমস্যার চেয়ে বড়, আমি চেষ্টা চালিয়ে যাব। নিজের মনকে মিথ্যে আশ্বাস দেওয়ার কথা নয়, বরং নিজের সম্ভাবনাকে মনে করিয়ে দেওয়ার কথা। আপনার সবচেয়ে বড় সাপোর্টার যেন আপনি নিজেই হন। আপনার কেনটা মনে রাখুন। আপনি কেন এই পথ বেছে নিয়েছেন? কেন এত কষ্ট করছেন? কেন প্রতিদিন নিজেকে উন্নত করতে চাইছেন? আপনার একটা কারণ আছে। হয়তো পরিবারকে ভালো জীবন দিতে চান, হয়তো নিজের পায়ে দাঁড়াতে চান, হয়তো নিজের স্বপ্ন পূরণ করতে চান, হয়তো এমন একটা জীবন চান যেখানে সকালে ঘুম থেকে উঠে নিজের জীবন নিয়ে গর্ব করতে পারবেন। আপনার কারণ যাই হোক, সেটাকে ভুলবেন না। কারণ যখন পথ কঠিন হবে, আপনার লক্ষ্য আপনাকে টেনে নিয়ে যাবে না, আপনার কেন আপনাকে টেনে নিয়ে যাবে। যখন মোটিভেশন থাকবে না, তখন আপনার উদ্দেশ্য আপনাকে মনে করিয়ে দেবে, আমি কেন শুরু করেছিলাম। নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন, আপনি যতই পজিটিভ হতে চান। যদি সবসময় এমন মানুষের সঙ্গে থাকেন যারা শুধু নেতিবাচক কথা বলে, তাহলে তার প্রভাব আপনার ওপর পড়বেই। কেউ নিজে কিছু করবে না, কিন্তু আপনাকে বলবে তুমি পারবে না। কেউ নিজের জীবন নিয়ে চেষ্টা করবে না, কিন্তু আপনার চেষ্টা দেখে হাসবে। কেউ নিজে ঝুঁকি নেবে না, কিন্তু আপনার স্বপ্নকে পাগলামি বলবে। তাদের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, তাদের পরিবর্তন করারও দরকার নেই। শুধু নিজের দূরত্ব ঠিক করুন, আর চেষ্টা করুন এমন মানুষের সঙ্গে থাকতে যারা আপনাকে আরও ভালো হতে অনুপ্রাণিত করে। কারণ আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান, তাদের চিন্তার কিছু অংশ ধীরে ধীরে আপনার চিন্তার মধ্যেও ঢুকে যায়। তাই সঙ্গী বেছে নিন, পরিবেশ বেছে নিন, কথা বেছে নিন। কারণ সঠিক পরিবেশ অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ করে দেয়। নিজের লক্ষ্যকে 100 দিন। আপনি যদি সত্যিই কিছু চান, তাহলে অর্ধেক মন দিয়ে চেষ্টা করবেন না, কারণ অর্ধেক চেষ্টা প্রায়ই অর্ধেক ফলাফল নিয়ে আসে। আপনি হয়তো ফলাফল নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনার চেষ্টা নিয়ন্ত্রণ করতে পারবেন।
আপনি জানেন না আগামীকাল কি হবে, আপনি জানেন না আপনার পরিকল্পনা সফল হবে কি না, কিন্তু আপনি আজ কতটা মন দিয়ে কাজ করবেন সেটা আপনার হাতে। তাই নিজেকে বলুন, আমি ফলাফল নিশ্চিত করতে পারি না, কিন্তু আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করতে পারি। এই মানসিকতা আপনাকে শক্তিশালী করবে, কারণ যখন আপনি জানবেন আমি সত্যিই আমার 100 দিয়েছি, তখন ব্যর্থ হলেও আপনার ভিতরে একটা শান্তি থাকবে। আপনি জানবেন আমি চেষ্টা করিনি, এটা বলা যাবে না। আপনার সবচেয়ে বড় শত্রুকে হয়তো কোনো মানুষ নয়, হয়তো পরিস্থিতিও নয়, অনেক সময় আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের সন্দেহ। আমি পারবো তো? যদি ব্যর্থ হই, মানুষ হাসবে না তো? যদি সব কিছু নষ্ট হয়ে যায়? এই প্রশ্নগুলো আমাদের শুরু করার আগেই থামিয়ে দেয়। কিন্তু একটা কথা মনে রাখুন, ভয়ের কারণে না শুরু করার আফসোস অনেক সময় ব্যর্থ হওয়ার আফসোসের চেয়েও বড় হয়। তাই ভয় থাকুক, তবুও এগিয়ে যান। সন্দেহ থাকুক, তবুও চেষ্টা করুন। মানুষ হাসুক, তবুও নিজের পথে হাঁটুন। কারণ সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নয়। হয়তো আজ আপনি যেখানে আছেন সেখানে থাকতে আপনি চান না, হয়তো আপনার কাছে টাকা কম, হয়তো আপনার জীবনে সমস্যা আছে, হয়তো আপনার পাশে মানুষ কম, হয়তো আপনার অনেক স্বপ্ন এখনও পূরণ হয়নি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আজকের পরিস্থিতি আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজ আপনি যেখানে আছেন সেটা আপনার বর্তমান, আপনার শেষ গন্তব্য নয়। একটা নতুন সিদ্ধান্ত, একটা নতুন অভ্যাস, একটা নতুন স্কিল, একটা নতুন চেষ্টা ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই নিজের বর্তমানকে দেখে নিজের ভবিষ্যৎ বিচার করবেন না। এবার নিজেকে জাগিয়ে তুলুন। এখন চোখ বন্ধ করে একটু ভাবুন, আপনি আপনার জীবনে কতবার নিজেকে বলেছেন কাল থেকে শুরু করব? কতবার? 1 বার, 10 বার, 100 বার? আর সেই কাল এখনো আসেনি, কারণ জীবন বদলানোর সঠিক সময় কাল নয়, সঠিক সময় হলো আজ। আপনার মোটিভেশন সবসময় থাকবে না, আপনার এনার্জি সবসময় একই থাকবে না, প্রতিদিন আপনি পারফেক্ট থাকবেন না। কখনো আপনি ক্লান্ত হবেন, কখনো মন খারাপ হবে, কখনো ব্যর্থ হবেন, কখনো মনে হবে আর পারছি না। সেই মুহূর্তে নিজেকে দোষ দেবেন না, একটু বিশ্রাম নিন, নিজেকে সামলান, তারপর আবার উঠুন। কারণ থেমে যাওয়া আর বিশ্রাম নেওয়া এক জিনিস নয়। বিশ্রাম নিন, কিন্তু নিজের পথ ছেড়ে দেবেন না। যদি আজ আপনার মনে হয় আমার এনার্জি শেষ, তাহলে নিজেকে বলুন আমি শেষ হয়ে যাইনি, আমি শুধু ক্লান্ত। যদি মনে হয় আমি ব্যর্থ, নিজেকে বলুন আমার একটা চেষ্টা ব্যর্থ হয়েছে, আমি নিজে ব্যর্থ নই। যদি মনে হয় মানুষ আমাকে নিচে টেনে ধরছে, বলুন তাদের কথা আমার ভবিষ্যৎ ঠিক করবে না। যদি মনে হয় আমি পারবো না, তাহলে একবার চেষ্টা করে দেখুন। কারণ আপনি জানেন না আপনার ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে যতক্ষণ না আপনি নিজেকে সত্যিই পরীক্ষা করছেন। আজ থেকে একটা নিয়ম করুন, অন্যের সঙ্গে কম তুলনা, নিজের সঙ্গে বেশি উন্নতি। অভিযোগ কম, প্রচেষ্টা বেশি, চিন্তা কম, অ্যাকশন বেশি। কাল কম, আজ বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোটিভেশনের অপেক্ষা নয়, অ্যাকশনের শুরু। কারণ মোটিভেশন আপনাকে শুরু করাতে পারে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে ধরে রাখবে। ছোট ছোট পদক্ষেপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে, সঠিক চিন্তা আপনাকে শক্তি দেবে, আর আপনার লক্ষ্য আপনাকে দিক দেখাবে। তাই আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন, আমি আমার জীবনকে অন্যের হাতে ছেড়ে দেব না। আমি মানুষের কথায় নিজের স্বপ্নকে ছোট করব না, আমি ব্যর্থতাকে ভয় করব না। আমি ধীরে চলব, কিন্তু থামব না। আমি প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করার চেষ্টা করব। আর যখন কোনো একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন হয়তো বুঝতে পারবেন আপনার জীবন কোনো একদিন হঠাৎ বদলে যায়নি। জীবন বদলেছিল সেই ছোট্ট মুহূর্তগুলোতে, যখন আপনি হাল ছেড়ে দিতে পারতেন কিন্তু দেননি, যখন আপনি থেমে যেতে পারতেন কিন্তু আরও একবার চেষ্টা করেছিলেন, যখন সবাই বলেছিল তুমি পারবে না আর আপনি চুপচাপ নিজের মনকে বলেছিলেন আমি চেষ্টা করে দেখব। সে একটা সিদ্ধান্ত, সে একটা সাহস, সে একটা ছোট্ট পদক্ষেপ হয়তো একদিন আপনার পুরো জীবন বদলে দেবে। তাই উঠে দাঁড়ান, নিজেকে বিশ্বাস করুন, আপনার মনকে শক্ত করুন, আপনার লক্ষ্যকে পরিষ্কার করুন, ছোট ছোট পদক্ষেপ নিন, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। কারণ আপনার গন্তব্য হয়তো আজ অনেক দূরে, কিন্তু মনে রাখবেন 1000 মাইলের যাত্রাও শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে। আজ সেই প্রথম পদক্ষেপটা নিন, এখনই। কারণ আপনার নতুন জীবন শুরু হওয়ার অপেক্ষায় আছে, আর সেই জীবনের দরজা খুলবে আপনার নিজের হাতেই।